সিবিসি বাংলার নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। আজ থেকে কার্যকর মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক। গাজাবাসীকে কেউ তাড়াতে পারবে না বললেন এরদোয়ান। রাশিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন শি জিনপিং। ট্রাম্প পুতিন ফোনালাপ নিয়ে রহস্য। গাজা কিনতে চান ট্রাম্প, যা জানালো মস্কো। 12 দেশে টিউলিপ সিদ্দিকের অর্থ পাচারের তদন্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আজ থেকে কার্যকর মার্কিন পণ্যে চীনের শুল্ক। যুক্তরাষ্ট্রে বিপুল পণ্যের উপর চীন আজ থেকে পাল্টা শুল্ক আরোপ কার্যকর করেছে। এর আগে যুক্তরাষ্ট্র সব চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছিল। চীনের পাল্টা শুল্কের আওতায় কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের গাড়ি রয়েছে। এছাড়া 25 ধরনের বিরল ধাতব পদার্থের ওপরও শুল্ক নিয়ন্ত্রণ আরোপ করেছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজাবাসীকে কেউ তাড়াতে পারবে না বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজাবাসীকে তাদের মাতৃভূমি থেকে সরানো সম্ভব নয়। তিনি গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ে পরিকল্পনা এরদোয়ান প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে ও বাসিন্দাদের সরানোর পরিকল্পনার কথা বলেছেন। নেতানিয়াহু প্রস্তাবে সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাও উঠে আসে, তবে আরব বিশ্ব এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। রাশিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন শি জিনপিং। রাশিয়ার বিজয় দিবস উদযাপনে অংশ নিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ গ্রহণ করেছেন। 9 মে মস্কোতে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে, যেখানে অন্যান্য দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী এটি। 1945 সালে রাশিয়া বার্লিনে নাৎসিদের পরাজিত করেছিল এবং বিজয় দিবস পালন শুরু করে। রাশিয়ার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় স্মরণ দিবস। শি জিনপিং এর সফর রাশিয়া চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প পুতিন ফোনালাপ নিয়ে রহস্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে কথা বলেছেন, তবে ক্রেমলিন বলছে তারা ফোনালাপের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করতে পারছে না। ট্রাম্প ফোনালাপের বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি, যা রহস্য তৈরি করছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এটি প্রথম সরাসরি যোগাযোগ হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র বলছেন অনেক ভিন্ন যোগাযোগের সূত্রপাত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এর ফলে যুদ্ধ সমাধানের কূটনৈতিক আলোচনা জোরদার হতে পারে। গাজা কিনতে চান ট্রাম্প, যা জানালো মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি গাজা কেনার পরিকল্পনা করেছেন এবং পুনর্গঠনের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সুযোগ দিতে চান, তবে এই পরিকল্পনার ব্যাপারে মস্কো বিস্তারিত জানতে অপেক্ষা করছে। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, গাজায় 1.2 মিলিয়ন ফিলিস্তিনি বাস করে, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা মূল বিষয়। তিনি বলেন, মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসরণ করা উচিত। ট্রাম্পের প্রস্তাব আরব বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক দেশ এই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। 12 দেশে টিউলিপ সিদ্দিকের অর্থ পাচারের তদন্ত। যুক্তরাষ্ট্রের এমপি টিউলিপ সিদ্দিকী ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। এই তদন্ত অন্তত 12টি দেশে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। দুদক বলছে তারা বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশ তদন্তে সহায়তা করছে। তদন্ত শেষ হলে টিউলিপ সিদ্দিকীকে দেশে ফেরানোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এই ছিল আজকের বিশ্ব সংবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।